এই গালি গালা চেঁচামেচি। নোটিশ যে জারি করেছে জানেন, তা সত্ত্বেও এটা চালাচ্ছেন? আমি চাচ্ছি। হ্যাঁ, আকর্ষিত হচ্ছে বেশি। আমাদের এটা বৈধ ব্যবসাতে একটু অসুবিধা হচ্ছে। এটা তো মালিক জেনে নমস্কার, লটারি সংবাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃণাল রয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আজকের আলোচ্য বিষয় নিমতায় অনলাইন লটারি ডোন্ট কেয়ার। কেন এই ডোন্ট কেয়ার? পুরো প্রতিবেদনই তুলে ধরবো আপনাদের কাছে। তার আগে বলে রাখি, নিমতা থানার অন্তর্গত দুর্গানগর স্টেশনের ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমাদের প্রতিনিধিদের ক্যামেরা দেখে চম্পট দিয়ে পালিয়েছিল অনলাইন লটারি ব্যবসায়ীরা। আজকে আমরা দেখাবো নিমতা থানার অন্তর্গত আরো একটা জনবহুল রেলওয়ে স্টেশন, বিরাটি স্টেশন। স্টেশনের চত্বরটা কিরকম বা কি পরিস্থিতি সেখানে দেখাবো একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। দেখতে থাকুন প্রতিবেদন। বিরাটি রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের বনগাঁ রেলওয়ের একটি জনবহুল স্টেশন। এই স্টেশনের লাগোয়া একটি বাজার আছে। এই ভিড় বাজারে মাঝেই পর্দার আড়ালে চলছে অনলাইন লটারি। একবার দেখুন পুরো ছবিটা। দেখলেন তো কিভাবে বড় বড় স্ক্রিন রেখে দেদার রমরমিয়ে চলছে অবৈধ অনলাইন লটারি। প্রথমেই একবার শুনুন যিনি এই খেলাটি সম্পূর্ণ পরিচালনা করেছেন। ওনার কাছে ওই অবৈধ লটারির সরকারি নোটিশ সংক্রান্ত প্রশ্ন গেলে কি উত্তর দিলেন? অনলাইন লটারির উপরে সরকার এটাকে অবৈধ বলে এটাকে নোটিশ জারি করেছে। জানেন আপনারা নোটিশ যে জারি করেছে জানেন, তা সত্ত্বেও এটা চালাচ্ছেন? আমি চাচ্ছি। তার মানে জানেন তারা সবটাই, কিন্তু তবুও চালিয়ে যাচ্ছেন এই অবৈধ ব্যবসা। এই অনলাইন জুয়াকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ বসেছিলেন তাদের কিছুজন কিছু বললেন না। ক্যামেরা দেখে মুখ লুকিয়ে নিতে দেখা গেল। হ্যাঁ, কিছু বলার নেই আমাদের। আবার কিছু এমন মানুষও দেখা গেল যারা উত্তর তো দিলেন, কিন্তু তা বিশ্বাসযোগ্য কোনো মতেই নয়। কারণ তাদের প্রশ্ন করা হলে বললেন মাঝে মধ্যেই এখানে আসেন, অনলাইন লটারি খেলেন, অথচ জানেনই না এটি অবৈধ। আপনি এখানে খেলেন? খেলি। আচ্ছা, সরকার যে এটাকে অনুমোদন দেয়নি আপনারা জানেন? মানে আপনি এখানে রোজ আসেন? মাঝে মধ্যে আসি। কি বিশ্বাস হলো ওই মানুষটির কথা শুনে? আমাদের তো একদমই বিশ্বাস হলোই না। যাক, সে কথায় আসছি না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কেতে বহুদূর। সেই শব্দ বা সেই চলতি কথাটাকেই চরিতার্থ করে, পাথেয় করে, যাই বলেন না কেন, আমরা বেরিয়ে পড়লাম ওই বিরাটি স্টেশন চত্বরেরই সমস্ত বৈধ লটারি যারা আছেন তাদের থেকে তাদের মতামত জানার জন্য। তারা কি বলতে চাইছে, এই সমস্ত অবৈধ কারবারের ফলে তাদের কতটা ভাটার সম্মুখীন হতে হচ্ছে। একবার শুনে নেওয়া যাক সেই সমস্ত বৈধ লটারির মানুষদের গুঞ্জন। চারিদিকে স্টেশন চত্বরে বেশি দেখা যায় অনলাইন সাট্টা, এগুলোর ফলে কি আপনাদের বৈধ ব্যবসায় কোনো মন্দা পড়ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ লোকে তো ওইদিকে বেশি হ্যাঁ, আকর্ষিত হচ্ছে বেশি। আমাদের এটা বৈধ ব্যবসাতে একটু অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। কি জানাবেন আরজি প্রশাসন? আর যেগুলো বলতে দেখুন, এখন এটা যদি বন্ধ করা হয়ে যায় তাহলে ভালো। আমাদের তাহলে ব্যবসাটা একটু ভালো হয়, চলে। শুনলেন তো, অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, এটা নিয়েই চলতে হবে। এটাই বোধহয় ভবিতব্য। যাক, আমরা বিরাটি স্টেশন চত্বর ছেড়ে পৌঁছালাম পাইকপাড়া বাজার সংলগ্ন
অঞ্চলে। দেখেনি সেখানকার কি চিত্রটা, দেখুন একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। আসুন প্রথমেই দেখেনি সেটা। পাইকপাড়া বাজারের ঘন জনবসতি সম্পন্ন এলাকাগুলিতে চলছে এই সমস্ত অনলাইন লটারি। তার জন্য চরম ভোগান্তিতে স্থানীয় ব্যবসায়ীরা। দিনের পর দিন অকথ্য ভাষায় গালিগালাজ নিত্যকাণ্ড হয়ে উঠেছে, এমনটাই জানালেন স্থানীয় এক দোকানদার দিদি। এই গালি গালা চেঁচামেচি এই অসুবিধা, এখন সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়, চলি গন্ডগোল করে কি করব। স্থানীয় দোকানদার দিদির কথায় স্পষ্ট যে অসুবিধা হচ্ছে, কিন্তু ভয়ে কিছুই করতে নারাজ ওই দিদি। মুখ বুজে মেনে নিতে হবে জানালেন তিনি। তবে এই সমস্ত ভয়ের সুযোগ নিয়েই দিনের পর দিন পর্দার আড়ালে চলছে এই অবৈধ অনলাইন লটারি। একবার দেখে নেওয়া যাক সেই ছবি, এবং যিনি এই ঘটনাটা পুরো পরিচালনা করছেন তার কি বক্তব্য। ব্যবসা করছেন আপনি? কতদিন ধরে? তাও 2 বছর। 2 বছর ধরে। তো সরকার একটা নোটিশ জারি করেছে, এটাকে অবৈধ বলেছে, এটা কি জানা আছে? এটা তো মালিক জানে। আপনি কর্মচারী। তো এতক্ষণ আপনারা যা দেখলেন তা আমরা ক্যামেরার মাধ্যমে আমাদের ক্যামেরাম্যান বন্ধুর সাহায্যে যে ঘটনাটা ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এভাবেই সরকারি বিজ্ঞপ্তিকে বুড়ো আঙুল দেখিয়ে কতদিন চলে এই অবৈধ ব্যবসা তাই দেখার পালা। এবার আপনারাই বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল। আশা করি আমাদের এই প্রচেষ্টার ফলে প্রশাসনও কোনো ইতিবাচক ব্যবস্থাপনা নিশ্চয়ই করবে। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইবে ভরিয়ে তুলবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। নোটিফিকেশনটা অন করে দেবেন, আর দেখা হচ্ছে এইরকমই আরো একটি সচেতনমূলক ভিডিওতে। নমস্কার।